এই নামগুলো নিতে আমার কাছে ঘৃণা লাগে। এগুলো মানুষ নামে কলঙ্ক। একটা মাজলুম দল বিএনপি, তারা এই 15.5 বছরে বহু জুলুমের শিকার হয়েছে, তাদেরকে ডুবিয়েছে এই কয়েকটা শয়তানের কথা। মানুষের মনের ভেতরে ঘৃণা তৈরি হয়েছে। 28 জন মানুষ পাশ করেছে ঢাকা ভার্সিটিতে, একটাও এরা নেই। 23টা হয়েছে শিবিরের আর 5টা হয়েছে স্বতন্ত্র। আপনি কি করলেন এতদিন রাজনীতি করে বলেন? শিবিরের যে সে ভোট পেয়েছে প্রায় 14,100, ছাত্র দলের যে ভোট পেয়েছে মাত্র 5,100। এখনো পর্যন্ত মানুষগুলো যদি তারা বিবেককে কাজে না লাগায় যে কি কারণে আমরা হারলাম দেখি তো না, ওরা এখন দোষ চাপিয়ে দিচ্ছে যে ছাত্রলীগ ভোট দিয়েছে শিবিরকে, এই কারণে তারা জিতে গেছে। আপনার কাছে কি মনে হয় ছাত্রলীগের চাইতে জাতীয় দল যিনি আছেন ছাত্র দলের, সে যদি 5,000 পায়, শিবির পেয়ে সে 14,500 মনে করেন, তাহলে কত কম বেশি হচ্ছে? 9,500। তো সেখানে 5,000 বাদ দিলাম, এখনো কয় হাজার থাকছে? 9,000। 9,000 এত নিষিদ্ধ করার পরেও যদি ছাত্রলীগ 9,000 ভোট দিতে পারে, তা বিএনপির রাজনীতি করার দরকার কি? তাদেরকে ডোবাতে, এই দেশ থেকে বিদায় করার জন্য একটা সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। আমার সাথে তারেক জিয়া সাহেবের পিএস, তার বন্ধু গিয়াসউদ্দিন মামুন, সব এক জায়গায় ছিলাম আমরা 3 বছর। এই যে বাবর সাহেব স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল, বাইরে আমরা ফতোয়াবাজি করি, এ দল ও দলকে দেখতে পারি না, রাজাকারের ট্যাগ দেয়, আর জালেমরা এই 15.5 বছরে আমাদের সব এক জায়গায় রেখে তালা মেরে রেখেছে। থাক, এরপরও যদি আপনার হোশ না ফেরে, আগামীতে রাকশো চকশো আসতেছে, আপনি কিন্তু সে কি মারা খাবেন বলে জানো, আমি বাংলায় বললাম না, এইটা আসতেছে আপনার কপালে। এই জন্য সাবধান। আপনাদের পাশের জেলা বগুড়া শহীদ জিয়াউর রহমান, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সেই লোকটা ভালো ছিল, কিন্তু তার আদর্শের উপরে এখন বিএনপির রাজনীতি আর চলে না। এরা সব এখন দাদাদের গোলাম হয়ে দাঁড়িয়েছে। দাদারা যা বলে এরা তাই করে। পিটানি এরা আসলে ভালোভাবে খায়নি তো। এ বাবর মিয়ারে জিজ্ঞাসা করেন গিয়ে, কি পিটানো পিটিয়েছে বাবর? 17 বছর লোকটা জেলে ছিল, 17 বছর। মাঝে মাঝে আমার বলতো, হামজা মনে হয় যে আমি ফাঁসি দিয়ে মরে যাই। কেন? মানুষ এভাবে থাকতে পারে? গিয়াসউদ্দিন মামুন ভাই 17 বছর ছিল, কি অবস্থায় রেখেছিল জেলের ভেতরে এই বিরোধী দলের লোকজনকে আপনি জানেন? মনে আছে যে আমাদের এক একটা দিন 1 বছরের চাইতে কঠিন মনে হতো। এখন যদি আমাদের এই দেশে আমরা যারা ওই 14 দল বাদ দিয়ে আছি, তারা যদি কামড়া কামড়ে আরম্ভ করি এই দাদাদের ইশারায়, দেখবেন আবার জালেমরা কিন্তু ভর করবে। তখন দোয়া দরুদ পড়েও কিছু হবে না। এই জন্য বাদ দেন ভাই, ভাড়াডবি হওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে আগান। ওই মানধাতামলের সমস্ত ত্যাগ দিলে এখন আর কেউ খায় না। ওই রাজাকার আলবদর ওগুলো বাদ দেন। আশা করছে এটা রেকর্ড হচ্ছে তো, সারা দেশে যাচ্ছে, ওদের বিবেকের আয়নায় একটু ওরা দেখবে। এরপরও যদি ডুবতে চায় কেউ, যাক, ডুবে যাক, আমাদের আর কিছু করার নেই। কারণ ইসলামের যে জোয়ার এবার এসেছে, আমরা বিশ্বাস করি আল্লাহ তার ইসলামকে এবার এই দেশে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যাবেই। আমার জেলখানার 3 বছরের প্রতিদিনের তাহাজ্জুদের দোয়া ছিল এইটা। আমি মাজলুম ছিলাম, এটা বিশ্বাস হয়? বলেন বলেন। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বরদোয়া থেকে বেঁচে থাকবা, কারণ মাজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না। যেহেতু আমি মাজলুম ছিলাম, আমি বিশ্বাস করি মাজলুমের দোয়া আল্লাহ ফেরত দেয় না। 3 বছরে বলেছিলাম, মাবুদ জীবনে যদি কিচ্ছু কবুল না হয়, অন্তত চর্ম চোখে একটু দেখার সুযোগ করে দিও যে 56,000 বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে। আমার বিশ্বাস এ দোয়া আলেমদের দোয়া, হাজারো আলেমে দোয়া করতো, তাদের দোয়া কবুল হয়ে গেছে। কথা বলেন। শুক্রবারও আমার হাতে হাত দিয়ে 18 জন মানুষ এসে বলছে, হুজুর এতদিন মানুষের তৈরি করা আইনের পক্ষে ছিলাম, আজকে থেকে আল্লাহর আইন আমরা প্রতিষ্ঠার জন্য আপনার হাতে হাত দিচ্ছি।
আমি বললাম কালেমা পড়ানো লাগবে, বলছে কালেমা পড়ানো লাগবে না, কালেমা জানি, এতদিন ভুল পথে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইওয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহ ইলা আখিরি আয়া। সূরা মুজাদালার শেষের দিকে আছে, হে নবী আপনি এমন কোন জাতি কোন ব্যক্তিকে দেখতেই পাবেন না যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে। এই মানুষগুলোকে আপনি দেখতেই পাবেন না যারা আল্লাহ বিরোধী, তাদেরকে তারা ভালোবাসে, মহব্বত করে। এখন কিন্তু সময় বাংলাদেশে অলরেডি এইটা চলছে, হয় আপনি আল্লাহর দলে থাকবেন, নাই শয়তানের দলে, মাঝখানে কোনো দল নেই। কথা বলেন না কেন? হয় আল্লাহর আইনের পক্ষে থাকা লাগবে, নাই আল্লাহর আইনের বিপক্ষে থাকা লাগবে। এদেশে যারা আল্লাহর আইন কায়েম করতে চায় সে যারাই হোক, আমি আল্লাহর আইনের পক্ষে আছি। যারা আল্লাহর আইনকে বিশ্বাস করে না, এই জমিনে অন্য কোন মানুষের তৈরি আইন প্রতিষ্ঠা করতে চায়, সে আমার বাবা হলেও আমি তারে মানি না। এই জন্য দল এখন বাংলাদেশে দুইটা, হয় আল্লাহর দল নাই শয়তানের দল, সে যে নামে আসুক। এখন আপনার বিবেকে কি বলে আপনি দেখেন কোন দলে থাকবেন। আমরা যেখান থেকে তেলাওয়াত করেছি, যেহেতু সময় কম, তাফসীর করতে হলে অনেকগুলো মূলনীতি অনুসরণ করা লাগে। তার ভেতরে অন্যতম হচ্ছে যে আয়াত থেকে কথা বলা হয় ওই আয়াতের আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত সূরা আরাফের 35-36 নম্বর আয়াত। আমাদেরকে আল্লাহ সতর্কবাণী দিচ্ছেন, ইয়া বানি আদম, হে বনি আদম সন্তান। আল্লাহকে বলেছেন হে মুসলমান সন্তান, হে মুমিন সন্তান না, হে বনি আদম সন্তান। এ বনি আদম বলতে পৃথিবীতে যত মানুষ আছে, সে যে ধর্মের মানুষ হয় হোক, সব আমরা আদমের সন্তান। এই জন্য এখানে যদি অন্য কোনো ধর্মের লোক এসেও থাকেন বা আওয়াজ যদি আপনার কানে যায়, আমি আপনাকে আহ্বান জানাচ্ছি আসেন, নয়তো আবার কিয়ামতের দিন বলবেন আল্লাহ তোমার আওয়াজ আমি শুনিনি, তোমার দাওয়াত আমার কাছে পৌঁছায়নি, এই জন্য তোমাকে আমি চিনতাম না। আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, ইয়া বানি আদম, হে বনি আদম সন্তান, ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম, যদি তোমাদের কাছে আসে তোমাদের মধ্য থেকে কোন রসুল। গাইবান্ধাবাসী বলেন তো এখন নবী রসুল দুনিয়ায় আছে? আল্লাহ এখানে রসুলুন বহু বচন দিলেন, তাহলে কেন? এখন তো রসুল নেই, তাহলে রসুল দেওয়ার কথা ছিল এক বছর, বহু বচন দিয়েছেন এই কারণে। নবী রসুল হয়তো এখন নেয়ার আশা কিয়ামত পর্যন্ত সম্ভাবনা, কিন্তু কিয়ামত পর্যন্ত বিশ্ব নবী যারা আল্লাহর নবীর উত্তরাধিকারী নায়েবে রাসূল আসবে, তারা কারা? আলেমরা। বলেন বলেন। নবীজি বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা আমার নবীর উত্তরাধিকারী ওয়ারিস। নবীজি যা করতেন আলেম বলে দাবি করলে তারে ওই কাজই করা লাগবে। আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, গাইবান্ধাবাসী এটা ইসলামের ঘাঁটি, আমি জানি সারা বাংলাদেশের ভেতরে দুইটা জায়গা ইসলামের ঘাঁটি বলা হয়, এটা গাইবান্ধা আর ওদিকে সাতক্ষীরা। কথা বলছেন এখন আপনাদের কাছে একটা ডিপলি কথা না বললে আপনারা বুঝবেন, তারপরও বলছি যে আলেম নবীর উত্তরাধিকারী, নবীজি সারা জীবন আল্লাহর আইনের পক্ষে কাজ করে, অথচ আপনি আলেম নাম নিয়ে মানুষের তৈরি করা আইনের পক্ষে কাজ করেন। আপনি আলেম না জালেম? এরকম জালেম দেশে নেই। কথা বলছেন আমার, এগুলো টাটকা নির্ভেজাল জালেম। হ্যাঁ, আপনাকে আল্লাহ এই দিন প্রচারের কাজে, দিন কায়েমের কাজে লাগায় না কেন? তার কারণ আছে। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। সূরা শুরার 13 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন আমি যাকে পছন্দ করি, নির্বাচিত করি, মনোনীত করি, আমি আল্লাহ যাকে ভালোবাসি এই মানুষটাকে
ওয়াহদি ইলাইহি মা ইউনিব, তাকে দেখায় যেই লোকটা আমি আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চাই, তাকে আমি আল্লাহ আমার দিন কায়েমের কাজে লাগাই। সুতরাং দিন কায়েমের জন্য আপনাকে মনোনীত হওয়া লাগবে, নির্বাচিত হওয়া লাগবে, আর নির্বাচিত আল্লাহর কাছে হতে হলে ফিরে আসা লাগবে আল্লাহর দিকে। হয়তো আপনি এখন ওইভাবে ফিরে আসেননি মন থেকে, এই জন্য আপনার মতো আলেমকেও আল্লাহ দিন কায়েমের কাজে লাগায়নি। যারা আলেম আছে তাদেরকে বলছি, বলেন তো আমি কি আয়াত ভুল বললাম? এই আয়াতের আগের শব্দটার দিকে তাকালে আরো আশ্চর্য হয়। কাবর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন দিন কায়েম করো জমিনে, এটা শুনলে সবচাইতে বেশি মন খারাপ হবে, রাগ হবে মুশরিকদের। কাদের? আমরা তো দিন কায়েমের কথাই বলি নাকি আমার বাবার আইনের কথা বলি? দিন কায়েমের কথা বললে যারা বিভিন্ন ট্যাগ দেন যে জামাত ইসলামের লোক, এ রাজাকার, এ ধান্দাবাজ, এ রাজনীতি করে, আপনি বুঝতে হবে যে আপনার ভেতরে কোনো শিরিক আছে, আর শিরিক যে করে সে মুশরিক। দিন কায়েমের কথা শুনলে যাদের রাগ হয়, মন খারাপ হয়, আপনি বিশ্বাস করতে পারেন যে আপনি মুশরিক। বলেন তো এ দেশে নেই? অনেক আলেম পর্যন্ত আছে